আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছে এবং জয়েন করতেছে, আমি পড়ানো শুরু করি। আজকে আমি শুধু একটা টাইপ পড়াবো, টাইপ 2। এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ এবং এই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি টাইপ 1 যদি খুব ভালোভাবে বুঝে থাকি, টাইপ 2 খুব ইজি। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি পড়ানো। যেহেতু একটা টাইপ পড়বো, ধীর স্থিরভাবেই পড়ানো হবে। আর যেহেতু সম্ভাব্যতা অনেক বেশি কঠিন এবং অনেকেই পারেন না, এর জন্য আমি চিন্তা করছি সম্ভাব্যতার উপর প্রায় 6টা ক্লাস নেব। 2 সপ্তাহ সময় দেই, তারপরে যাতে আমরা ধীর স্থিরভাবে পড়ে সম্ভাব্যতার কোশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারি। কারণ একটু তো কঠিন, বুঝতে অনেক সমস্যা হতে পারে। এই কারণে আমরা সম্ভাব্যতা খুব আস্তে আস্তে পড়বো, 6টা বা 7টা ক্লাসও নিতে পারি। কথা কি বুঝতে পারছেন? যাতে আমরা সম্ভাব্যতার কোশ্চেনটা মিস না করি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমি প্রথমে টাইপ 2 পড়াবো, এক্সাম্পল 4 দিয়ে পড়ানো শুরু করতেছি। প্রথমে আমি টাইপ 2 এর একটা ম্যাথ যখন করাবো, প্রথমে ম্যাথের বেসিকটা বুঝাবো, তারপর এটা কিভাবে লিখবেন সেটা দেখাই দিব। লেখাটা খুব বেশি কঠিন না। আচ্ছা, আমরা প্রথমে 4 নম্বর কোশ্চেনটা করব। আমরা গতকালকে একটা সূত্র শিখছিলাম। আচ্ছা, আমরা কি সূত্রটা শিখছিলাম ভাইয়া? এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা কি এ ইন্টারসেকশন বি। এই পুরোটারে আমি কি বলতেছি? এ ইউনিয়ন বি। বিষয়টা একটু বুঝি। এটা হচ্ছে পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এতটুকু হচ্ছে তাদের কমন উপাদান। কমন উপাদানটা কি? এ ইন্টারসেকশন বি। আর পুরোটারে আমি কি মনে করতে পারি? এ ইউনিয়ন বি। এখন এটাকে যখন আমরা সম্ভাব্যতায় কনভার্ট করবো, এটাকে কি লেখা যায়? পি এ ইউনিয়ন বি। এটা কি পি অফ এ, এটা কি পি অফ বি, এটা কি পি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি? কমন। আর এ ইউনিয়ন বি মানে কি? সবাই। তাই তো? আমাদের এই সূত্র দিয়ে আমরা টাইপ 2 এর অনেক কিছু করব। আচ্ছা, তাহলে এই জায়গায় ঘটনাটা কি করতে পারে? যদি পাশের ঘটনা চিন্তা করি, তাহলে এ সব পাস, সব পাস। যদি ফেল চিন্তা করি, তাহলে এগুলো সব ফেল। মানে যখন আপনি ঘটনা চিন্তা করবেন, এই জায়গায় সব ঘটনা একই ঘটনা করতে হবে। পাস হলে সব পাস, ফেল হলে সব ফেল। আচ্ছা, এবার আসেন প্রথমে 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু বেসিকটা বুঝি, তারপর আমরা লেখালেখি করব। লেখালেখিটা খুব ইজি, আপনারা নিজেরাই পারবেন একটা সিস্টেম শিখিয়ে দিলে। 4 নম্বরে কি বলছে দেখেন, একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা 2/3। প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা 2/3। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে ঘটনাটা ঘটছে, এটা যদি এ ঘটনা চিন্তা করি, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা কি? পি অফ এ। তাহলে পি অফ এ দেওয়া আছে কত? 2/3। প্রথমে বেসিক বুঝাচ্ছি, তারপর আমি লেখাটা বুঝাবো। পি অফ এ ইকুয়াল কি? 2/3। আচ্ছা, তারপর বলছে কি? ইলেকট্রিক কাজের চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা। চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, বিষয়টা আমি কি বলছি ভাইয়া? যখন আমরা এই সূত্রটা লিখবো, পি এ ইউনিয়ন বি সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা যখন আমরা লিখবো, এগুলো সব একই ঘটনা হইতে হবে। পাস হইলে সব পাস, ফেল হইলে সব ফেল। তাহলে পি অফ এ বলছে কি? চুক্তি পাওয়ার সম্ভাব্যতা। আর পরেরটা বলছে কি? ইলেকট্রিক কাজে চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, কোনো কিছু না পাওয়ার সম্ভাব্যতা মানে আমরা কি শিখছিলাম জানি? পি অফ বি প্রাইম অথবা বি সি। আচ্ছা,
তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত 5/9। বিষয়টা দেখেন, ইলেকট্রিক শক্তি না পাওয়ার সম্ভাব্যতা। আমরা আপনাদের প্রথমেই বলছি কি, আমরা যখন এই সূত্রটা ইউজ করবো সব একই ঘটনা করতে হবে। তার মানে এটা হচ্ছে না পাওয়ার সম্ভাব্যতা, আর এটা হচ্ছে পাওয়ার সম্ভাব্যতা। তার মানে সবকিছু পাওয়ার সম্ভাব্যতা হইতে হবে। তাহলে আমরা জানি কি, কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা যদি দেয়া থাকে, একটা সূত্র জানি না, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম বাই এ সি, এটা সমান সমান কি 1। এটাকে আমরা জানি। আচ্ছা, এটা আমরা তো জানি হওয়ার আর না হওয়ার সম্ভাব্যতা সমষ্টি হচ্ছে 1। তাহলে পি অফ এ সমান সমান কি 1 মাইনাস, আমি প্রাইম দিয়ে করাই, প্রাইম দিয়ে করালে হচ্ছে আমার লিখতে সুবিধা হয়। আপনারা হচ্ছে যে কোনো কিছু লিখলে হবে পি অফ এ প্রাইম। না হওয়ার সম্ভাব্যতা যদি দেয়, তাহলে হওয়ার সম্ভাব্যতা কি, এখান থেকে পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান 1। তাহলে পি অফ এ ইকুয়াল টু কি 1 মাইনাস পি অফ এ প্রাইম। তাহলে এই না হওয়ার সম্ভাব্যতা দেওয়া আছে 5/9। তাহলে পি অফ বি সমান সমান কি 1 মাইনাস পি বি প্রাইম, দ্যাট মিনস কি 1 মাইনাস 5/9। আচ্ছা, এটা করলে আসে কত 4/9। তাহলে পি অফ এ পাইলাম, পি অফ বি পাইলাম, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, যদি কমপক্ষে একটি কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা, কমপক্ষে আমি বলছি কি কমপক্ষে একটি কাজের পাওয়ার সম্ভাব্যতা 4 বা 5 হয়, তাহলে উভয় কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা কত? উভয় মানে কি ইন্টারসেকশন, যেমন এটা ইকুয়াল টু হোয়াট, এই দেয়া আছে এটা বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ 2 এ। যদি আপনি দেয়া আছে এটা বের করতে পারেন তাহলে অঙ্ক শেষ। তাহলে পি অফ এ তো সরাসরি দেয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি সরাসরি দেয়া আছে, এ ইন্টারসেকশন বি চাইছে। পি অফ বিটা সরাসরি দেয় নাই, না দিয়ে বলছে কি না পাওয়ার সম্ভাব্যতা। যখন না পাওয়ার সম্ভাব্যতা দিবে, তখন 1 মাইনাস না পাওয়ার সম্ভাব্যতা করলে আপনি কি পাবেন, পাওয়ার সম্ভাব্যতা। এখন কি সূত্র হয়েছে? এরপর আমরা সূত্র শিখছিলাম কি, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এখন এখানে আমরা যদি ভ্যালুগুলো বসায় দেই তাহলে কি অঙ্ক শেষ। আচ্ছা, এই ভ্যালু বসানোর আমি একটা নিয়ম শিখেছিলাম, যার মান বের করবেন তারে বাম পাশে রাখবেন। তাহলে এটাকে কি লেখা যায়, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি অফ এ ইউনিয়ন বি। বা এভাবে করার দরকার নেই, সরাসরি এটা লেখেন পি অফ এ ইন্টারসেকশন বি, বাম পাশে নিয়ে আসেন পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে লেখা যায় কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইউনিয়ন বি। এখন পি অফ এ পি অফ বি পি ইউনিয়ন বি এর মান বসানোর ক্যালকুলেশন করলে অঙ্কটা শেষ। কেউ এভাবে না করে যদি এরকম এই জায়গায় মান বসায় বসায় করেন তাও হবে, যে 4/5, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে 4/9, তখন একটু ক্যালকুলেশনটা পেঁচিয়ে যাবে। এই জন্য আমার সাথে হচ্ছে এইভাবে ক্যালকুলেশনটা করবেন। আমি পুরো বিষয়টা বুঝাইতে পারছি। যদি বেসিকটা পুরো বুঝে থাকেন, সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। আপনি সম্ভাব্যতার যখন টাইপ 2 এর ম্যাথ আসবে, প্রথমে রাফে এই জিনিসটা করবেন, রাফে খাতায় না। করার পর এটার কিভাবে লেখাটা লিখবেন এটা আমি দেখাই দিচ্ছি। লেখাটা 1-2 মামলা, এই দেয়া সেটা বের করে কোন ফর্মুলায় যাবে এতটুকু বোঝাটা হচ্ছে টাইপ 2 এর খেলা। কথা কি বুঝছেন? এবং এখান থেকে 40তম লিখিততে প্রশ্ন আসছে, 36তম লিখিততে প্রশ্ন আসছে, 35তম লিখিততে প্রশ্ন আসছে। তার মানে টাইপ 2 তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা কি বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। এবার আমি লেখাটা দেখাই দেবো, লেখাটা আপনি মনের মাধুরী মিশিয়ে খুব সহজে লিখতে পারবেন। এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে লিখবেন। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 4টা বুঝছেন নাকি। বিশেষ করে যারা টাইপ 1 বুঝছেন, এটা কিচ্ছু না টাইপ 2। এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। সবাই একটু দ্রুত কমেন্টস করেন এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি।
নেটে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? সবকিছু কি ওকে আছে? একটু যে কোনো একজন কমেন্টস করেন তো, সবকিছু কি ওকে আছে নাকি? নেটে কি কোনো প্রবলেম হচ্ছে? এক্সাম্পল 4 ডান লেখেন তো সবাই, কারো কোনো কমেন্টস দেখতেছি না তো। আচ্ছা, এক্সাম্পল 4 যদি ডান হয়, এবার আমি একটু লেখালেখিটা করে দিচ্ছি। ভবিষ্যতের ম্যাথগুলো তো আমার লেখালেখি করা লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, লেখালেখিটা দেখেন ভাইয়া, আপনার আমি বলছি কি, এই ধরনের ম্যাথ আসলে একটু প্রথমে রাফে দেয়া আছে এগুলো লিখে নেবেন। আচ্ছা, লিখলাম। এখন আসেন কিভাবে লিখবেন। একদম আমার ভাষায় যে লিখতে হবে বিষয়টা তাও না, আপনি আপনার ভাষায় লিখতে পারেন। কি লিখবেন? এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, কি বলছে দেখেন, একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভবত 2/3। প্রথমে হচ্ছে ধরি, আপনারা এগুলোর পরিচয়গুলো লিখবেন। পি অফ এ কি, পি অফ বি কি, পি অফ এ ইউনিয়ন বি কি, পি অফ এ ইন্টারসেকশন বি কি। এগুলো কিভাবে লিখবেন? প্রথমে বলছে কি, একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভবত। ধরি একজন প্রকৌশলীর প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা ইজ টু পি অফ এ। আচ্ছা, তারপরেরটা লিখবেন ইলেকট্রিক কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা। ইলেকট্রিক কাজের চুক্তি পাওয়ার সম্ভাব্যতা, এটা সমান লিখবেন পি অফ বি। আচ্ছা, তারপর লিখবেন কি, কমপক্ষে একটি কাজের চুক্তি পাবার সম্ভাব্যতা পি অফ এ ইউনিয়ন বি। উভয় কাজের চুক্তি পাবার সম্ভাব্যতা পি অফ এ ইন্টারসেকশন বি। মানে আপনি প্রথমে এগুলোর পরিচয়গুলো লিখলেন, পরিচয়গুলো জাস্ট প্রশ্ন দেখে লিখবেন। যদি ইংরেজিতে পাশের সম্ভাবনা বলতো তাহলে লিখতাম কি, ইংলিশ মানে কি ই। ম্যাথ যদি বলতো তাহলে কি এম। এই জায়গায় প্লাম্বিং ইলেকট্রিক এগুলো আলাদা দেশে দেখে আমি এ বি ধরে করছি। যদি ইংলিশ বলতো তাহলে ই লিখতাম, ম্যাথ বললে এম লিখতাম, বাংলা বলতে পি অফ বি লিখতাম। এই জায়গায় একটু কথা আছে, যদি লেখেন প্লাম্বিং কাজে চুক্তি পাওয়ার ঘটনা, তখন হবে শুধু এ, ঘটনা হচ্ছে। আর যদি সম্ভাব্যতা বলি এর, তখন হচ্ছে পি অফ এ। তার মানে আপনি যখন সম্ভাব্যতা ভাবে ধরবেন তখন হবে পি অফ এ, আর যদি ঘটনা লেখেন তখন হবে শুধু এ। আমরা প্রশ্নে যা আছে সেই আলোকে লিখবো। আচ্ছা, তারপর কি প্রশ্ন মতে, এবার আসেন প্রশ্ন মতে ডাটাগুলা কি বললে দিচ্ছি, প্লাম্বিং কাজে চুক্তি পাওয়ার সম্ভবত 2/3, তার মানে পি অফ এ ইজ কত 2/3। আচ্ছা, ইলেকট্রিক কাজে চুক্তি না পাওয়ার সম্ভাব্যতা, তাহলে আমি পি অফ বি যদি বাইর করতে যাই তাহলে কি লিখবো, 1 মাইনাস পি অফ বি প্রাইম। তাহলে 1 মাইনাস বি প্রাইমের মান কত, 5/9। এখানে একটু সাইড নোট দিয়ে দিবেন, পি অফ বি প্লাস পি অফ বি প্রাইম, এটা সমান কত 1। এখান থেকে এটা বাইর করলেন কত আসে, 4/9। তাহলে পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা দেওয়া আছে কত 4/5। বাইর করতে বলছি কি, এ ইন্টারসেকশন বি ইজ টু 1। লেখাটা কি বুঝছেন? প্রথমে এগুলো ধরবেন, সব ম্যাথ একই লেখা, আপনি আপনার ভাষায় প্রশ্ন দেখে লিখবেন, প্রশ্ন মতে করে মানগুলো লিখবেন। তারপর লিখবেন কি, আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বা পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখন এই মানগুলো বসে দেবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে ভাই সম্ভাব্যতার এই টাইপ 2 এর প্রথমে কোনো প্রশ্ন আসলে প্রথমে আপনি রাফে যাবেন, কি কি দেয়া আছে এটা প্রথমে লিখবেন, তারপর সেইটার আলোকে প্রশ্ন দেখে আপনি বাংলা ভাষাগুলো সাজায় লিখবেন। আমার কথা কি বুঝছেন? বাংলা ভাষাগুলো আপনি প্রশ্ন দেখে লিখতে পারবেন, এটা কোনো ঝামেলা কিছু না। এখন যদি এক্সাম্পল 4 পুরোটা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 4 ফুল ডান, তাইলে আমার বাকিগুলো পড়াইতে আর টাইম লাগবে না, কারণ বাকিগুলো আর লেখালেখি তো এখন আপনি বুঝেই গেছেন কিভাবে কি লিখতে হবে। আমি কিন্তু অনেক ধীর স্থির ভাবে পড়াচ্ছি না, গতি ঠিক আছে?
কঠিন চ্যাপ্টার আছে এই সম্ভাব্যতা, স্থানাঙ্ক জ্যামিতি আর বিন্যাস সমাবেশ। আশা করি আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা একটু আস্তে আস্তে পড়ব। আগে তো একটু গতি বেশি ছিল, যদি পরীক্ষা দ্রুত হয়। এই গতি কি ঠিক আছে একটু জানান তো। সবাই একটু লেখেন তো গতি ঠিক আছে নাকি। আমরা এই গতিতে রিটেনে আগাতে যাচ্ছি এখন থেকে। একটু স্লো হবে গতি, কিন্তু আমি আগে বলে দিচ্ছি আমরা একটু ধীর স্থির ভাবে আগাচ্ছি। যেমন আমি একটা ম্যাথ করাইছি কতক্ষণ, 14 মিনিট বসে। আগে হলে কিন্তু 2টা ম্যাথ করে ফেলতাম। এখন থেকে এই গতিতে আমরা পড়বো আল্লাহ যদি বাচ্চা রাখে। তাতে হয়তো একটা চ্যাপ্টার পড়তে 6টা ক্লাস লেগে যাবে, লাগুক 2 সপ্তাহ। যদি প্রয়োজন হয় আমরা 3 দিনের জায়গায় 4 দিন কিছু কিছু দিন সপ্তাহে ক্লাস করব, সমস্যা আছে? মানে সহজভাবে শিখবো, সহজ কথা হচ্ছে এটা। নেটে একটু প্রবলেম করতে পারে, কিছু করার নেই, আমরা আগাই। নেট মানে একটু স্লো। হ্যাঁ, নেটে মানে একটু প্রবলেম হতে পারে, ধৈর্য নিয়ে ক্লাসটা আমরা করি। না রে ভাইয়া, আর একটু স্লো করলে আর হবে না। আর স্লো করলে সম্ভবত পড়াইতে যদি আরো স্পিড স্লো করি তাহলে সম্ভবত পড়াইতে 10 ক্লাস লাগবে। আর স্লো করা যাবে না, আর স্লো করা যাবে না। আচ্ছা, তাহলে ভাই আমরা মূল জিনিস বুঝে গেছি। এইবার আসেন কত দ্রুত ম্যাথ পারি দেখেন। এবার আসেন এক্সাম্পল 3, লেখালেখির দায়িত্ব আপনাদের দিয়ে দিলাম। এবার আসেন আমরা বেসিকটা বুঝি। আর আপনি যা যেভাবেই লেখেন সম্ভাব্যতার ম্যাথে ফুল মার্ক কি পাবেন। লেখাটা খুব সোজা। আচ্ছা, এবার আসেন 3। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝেন। আমাদের টার্গেট টাইপ 2 এর কোশ্চেন কোনোভাবে পরীক্ষা ভুল না করা। 3-এ কি বলছে দেখেন, একজন ছাত্রের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা, বাংলায় ফেল করার সম্ভাব্যতা 1/5। আচ্ছা, বাংলা ও ইংরেজি দুইটিতে পাশের সম্ভাব্যতা এত, যে কোনো একটিতে পাশের সম্ভাব্যতা এত হলে তার কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। সবাই একটু বিষয়টা বোঝেন। বাংলায় ফেল করার সম্ভাব্যতা বলছে কি 1/5। আচ্ছা, বাংলা এবং ইংরেজিতে দুটোতেই পাস করার, বাংলা হচ্ছে বি আর ইংলিশ হচ্ছে কি ই। আচ্ছা, তারপর হচ্ছে দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা, যে কোনো একটিতে, তার মানে কি যে কোনো একটি মানে কি ইউনিয়ন 7/8। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, আমি এবি দিয়ে বুঝাই, পরে আপনারা হচ্ছে এটা বাংলা ইংলিশ লিখে নিয়েন। আগে এবি দিয়ে বুঝাই, একটু সহজ করে বোঝেন, তারপর হচ্ছে এগুলারে এবি দিয়ে কিভাবে করবেন মানে সাবজেক্ট ওয়াইজ সেটা আমি লিখে দিব। পি এ ইন্টারসেকশন বি আর পি এ ইউনিয়ন বি দেয়া আছে। পি এ ইন্টারসেকশন বি কি, বাংলা ও ইংরেজিতে দুইটিতেই পাশের সম্ভাব্যতা। আচ্ছা, দুইটিতে পাশের সম্ভাব্যতা মানে কি উভয়, আর যে কোনো একটা মানে কি ইউনিয়ন। এই পর্যন্ত ঠিক আছে। তার মানে এই জায়গার গল্প পাস, এই জায়গার গল্প পাস। বিষয়টা বুঝছেন, এটাও পাস, এটাও পাস। আমরা এই যে সূত্রটা শিখলাম, পি অফ এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে আমরা বলছি কি গল্প সব এক হইতে হবে। তাহলে পাশের গল্প যেহেতু, তাহলে সব পাস। আচ্ছা, তাহলে সব যদি পাস হয় তাহলে আপনারা বলছে কি বাংলায় ফেল, ফেল মানে কি পি অফ বি প্রাইম, এটা দেয়া আছে কত 1/5। তাহলে আপনাকে যদি বাংলাটা যেহেতু প্রথম ঘটনা, তার মানে এ প্রাইম, প্রথম ঘটনার ধরবেন এ, পরের ঘটনায় ধরবেন বি, যদি সাবজেক্ট ওয়াইজ না ধরেন। কথা বুঝছেন? আর সাবজেক্ট ওয়াইজ ধরলে তো বাংলা মানে বি, ইংলিশ মানে ই। কথা বুঝতে পারছি? তাহলে বাংলায় ফেল করছে মানে কি পি অফ এ প্রাইম সমান কি 1/5। তাহলে আমার এখান থেকে নিতে হবে কি ভাইয়া পি অফ এ না। বিষয়টা বুঝছেন? আপনার এটা হচ্ছে ফেল, আমি বলছি কি সব এক ঘটনা হইলে তো আমরা এই সূত্রটা নিতে পারি। তাহলে পি অফ এ এটা কি হবে 1 মাইনাস 1/5। এখান থেকে পি অফ এ আসবে 4/5। এখানে আপনি সাইড নোট লিখে দিবেন, পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান সমান কি 1। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমরা বুঝছি। তাহলে পি অফ এ পাইলাম, পি অফ এ ইন্টারসেকশন বি পাইলাম, পি অফ এ ইউনিয়ন বি পাইলাম। আচ্ছা, এখন আমরা পি অফ বি বের করব, পি অফ বি বের করব। পি অফ বি যদি বের করি এই সূত্রে মান বসাইলে কি পি অফ বি আসে, আসে। আচ্ছা, তাহলে পি অফ বি আসলো, মান টান বসায় দেওয়ার পর 33/40, 33/40। এই পর্যন্ত থেকে আমরা বুঝছি, সবাই একটু বুঝেন। পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইউনিয়ন বি দিয়ে আছে, আমি পি অফ বি বের করলাম। ক্লিয়ার? আচ্ছা, এই পি অফ বিটা কি
ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, তাই না? বেসিকটা একটু বুঝছেন এই পর্যন্ত, ঠিক আছে? আপনারা যদি এই ডাটাগুলো দিয়ে পি অফ বি বের করতে বলতো, মানে কি ইংরেজিতে পাশের সম্ভাব্যতা বের করতে বলতো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 33/40। এই পর্যন্ত বুঝছেন? যদি ইংরেজিতে পাশের সম্ভাব্যতা বের করতে বলতো তাহলে আমার অ্যান্সার হচ্ছে 33/40। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু ওকে লেখেন তো। এখন ভাই এই লেখাগুলো তো বাংলায় লিখতেই পারবেন, লিখবেন ধরি বাংলায় পাশের সম্ভাব্যতা পি অফ এ, ইংরেজিতে পাশের সম্ভাব্যতা পি অফ বি, বাংলা এবং ইংরেজি উভয় পাশের সম্ভাব্যতা পি অফ এ ইন্টারসেকশন বি, বাংলা এবং ইংরেজি যে কোনো একটিতে পাশের সম্ভাব্যতা, প্রশ্ন ধরে ধরে পি অফ এ ইউনিয়ন বি লিখলেন, প্রশ্ন মতে এই মানগুলা লিখলেন। কথা কি বুঝাইতে পারছি? তারপর কি পি অফ বি বাইর করলেন। লেখাটা কি এখন আর আমার লেখা দেওয়ার দরকার আছে? লেখাটা কি লিখতে পারবেন না? পারা যাবে? আচ্ছা, পারছি। সবাই এবার একটু কমেন্টস করেন এই পর্যন্ত বুঝছেন কিনা, এখন অনেক কিছু নতুন করে বোঝার আছে। আচ্ছা, এইবার বুঝিয়ে যদি থাকেন, এইবার আসেন গল্প। আপনারা যদি ইংরেজিতে পাশের সম্ভাব্যতা বলতো তাহলে অ্যান্সার কত? 33/40। কিন্তু এই জায়গায় একটু বেজাল লাগিয়ে দিছে, বেজালটা পড়েন। বলছে তারা কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। আচ্ছা ভাই, আমরা এখন একটু বেসিকে যাব, যেটা ম্যাথের আলোচনা না, বেসিকটা বুঝবো, তারপর আমরা বাকি অংশে যাচ্ছি। আমরা এখন একটু বেসিকটা বুঝবো। আচ্ছা, কেবল মানে কি? শুধু। বাংলা ভাষা বুঝি, কেবল মানে কি? শুধু। কেবল মানে কি? শুধু। তার মানে আপনার কাছে চাইছে কি? শুধু ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। আচ্ছা, আপনি এই জিনিসটা একটু চিন্তা করেন। এটা হচ্ছে, এটা কিন্তু আমি রাফ হয়ে বুঝাচ্ছি। এই পুরাটা হচ্ছে এ, এই পুরাটা হচ্ছে বি, এই পুরাটা এ, পুরাটা বি, আর এতটুকু কি? এ ইন্টারসেকশন বি। এই পুরাটা এ, এই পুরাটা হচ্ছে বি। আচ্ছা, তাহলে এই পুরাটা যদি এ হয় আর এতটুকু যদি এ ইন্টারসেকশন বি হয়, তাহলে শুধু এ হচ্ছে এতটুকু, শুধু এ। এটা হচ্ছে কি? শুধু এ। আমি বুঝাইতে পারতেছি? এই পুরাটা হইলো এ, এই পুরাটা হইলো বি, এতটুকু কি? এ ইন্টারসেকশন বি। তাহলে পুরাটা যদি এ হয় তাহলে শুধু এ কি? এতটুকু। অনুরূপ ভাবে শুধু বি কি? এতটুক। শুধু বি কি? এতটুক। এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, আপনার কাছে যদি বলতো ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, তাহলে এই পুরাটা হচ্ছে ইংরেজি, ইংরেজিতে আমি বি ধরছি না, এই পুরাটা হচ্ছে বি, তার মানে এই পুরাটার মান তখন কত? 33/40। আপনার বিষয়টা বুঝছেন? এই পুরাটার মান কত তখন? 33/40। কিন্তু আপনার কাছে চাইছে কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, মানে শুধু এতটুকু চাইছে। তাহলে শুধু এতটুকু চাইছে, তার মানে কি? শুধু বি চাইছে। শুধু ইংরেজিতে পাশ মানে কি? এতটুকু চাইছে। আচ্ছা, এখন আপনি একটু নর্মাল কমন সেন্স খাটান। কমন সেন্সটা কি? আমার এই পুরাটা হচ্ছে কি? ইংরেজিতে পাস। এই পুরা ঘটনাটা হচ্ছে কি? ইংরেজিতে পাস। এই পুরাটা হচ্ছে আমার ইংরেজিতে পাস, বুঝেন? এতটুকু হচ্ছে আমার ইংরেজি ও বাংলা, ইংরেজি ও বাংলা উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস। তাহলে এখন আপনার কাছে যদি বলে শুধু ইংরেজিতে পাস মানে এতটুকু, এই পুরা গড়টা হচ্ছে ইংরেজির লোক, ইংলিশ। পুরা ঘরে থাকবে কারা? ইংলিশ। এতটুক ঘরে থাকবে কারা? ইংলিশ এবং বাংলা, ইংলিশ এবং বাংলা। এখন আপনারা যদি বলে শুধু ইংলিশ কতটুকু থাকবে, তাহলে পুরা ঘর থেকে আমি যদি এতটুকু করে বিয়োগ করি, বিয়োগ করলে কি শুধু ইংরেজি পাচ্ছি না? শুধু ইংরেজি কি পাচ্ছি? এই বিষয় বেসিকটুকু বুঝছেন? শুধু ইংরেজিতে পাস। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? এই পুরাটা হলো ইংলিশের ঘর, পুরা ঘর। আবার বোঝেন, এটা বুঝতে পারলে টাইপ 2 এর অঙ্ক অনেক কিছু পারছেন। এই পুরা ঘর, এই পুরা ঘর কার? পুরা ঘর হচ্ছে আমার ইংলিশের ঘর।
এতটুকার ইংলিশ আর বাংলার, তাহলে শুধু যদি ইংলিশ বাইর করতে চান তাহলে পুরা গড় মানে কি, শুধু পুরা গড় মানে কি ইংরেজিতে পাস, এতটুক মানে কি ইংলিশ এবং বাংলায় উভয় বিষয়ে পাস। এই পুরাটা থেকে যদি আমি এতটুকু বিয়োগ দিই, বিয়োগ দিলে কি আমি এই জায়গাটুকু পাচ্ছি না? এই বেসিকটা কি বুঝছেন? এই বেসিকটুকু যদি বুঝে থাকেন মূল খেলা শেষ। লেখেন বেসিক ডান। এই বেসিকটুকু যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন বেসিক ডান। এই খেলাটুকু যদি বুঝে থাকেন, এটাই হচ্ছে মূল খেলা। এটা কিন্তু বুঝতে হবে, এটা আমি গত ক্লাসে বুঝাইছি। এই খেলাটুকু কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন তো, বেসিক ডান। আচ্ছা, একটু আমার একটা তথ্য জানান, এই শুক্রবার কি কোনো নিয়োগ পরীক্ষা আছে? এই যে আপনাদের এই শুক্রবার মানে কি, আজকে কত, 25, 26, 27, 28, এই 28শে জানুয়ারি কি কোনো নিয়োগ পরীক্ষা আছে? একটু কমেন্টস করে জানান তো, 28শে জানুয়ারি কি কোনো নিয়োগ পরীক্ষা আছে কিনা? থাকলে জানান আছে, না থাকলে জানান নাই। সবাই একটু কমেন্টস করে জানান তো, এই 28শে ডিসেম্বর কোনো নিয়োগ পরীক্ষা আছে কিনা। আচ্ছা, এইবার আসেন ভাই, আমি অঙ্কের খেলাতে একটু কমেন্টস করে জানিয়ে দেন। অঙ্কে আপনারা বলছে কি ভাইয়া, কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, কেবল ইংরেজিতে পাশের সম্ভাব্যতা, তার মানে কেবল বা শুধু তো একই কথা। তাহলে আপনি পি অফ বি বাইর করছেন কত, 33/40। এটা হচ্ছে কি ইংরেজিতে পাশের সম্ভাব্যতা। এখন আপনার দ্বারা চাইছি কি, কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা। তাহলে কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা, এটা সমস্যা। আপনি কি লিখতে পারেন? লিখতে পারেন ইংরেজিতে পাশের সম্ভাবনা। এটা কি লিখতে পারেন? ইংরেজিতে পাশের সম্ভাবনা মাইনাস ইংলিশ ও বাংলা, ইংরেজি, বাংলা ও ইংরেজিতে, যেহেতু বাংলা আগে, বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশের সম্ভাবনা। কি লিখবেন? শুধু ইংরেজিতে পাশের সম্ভাবনা যেহেতু চাইছে, তাহলে লিখবেন কি ইংরেজিতে পাশের সম্ভাবনা মাইনাস বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশের সম্ভাবনা। তাহলে ইংরেজিতে পাশের সম্ভাবনা কত, 33/40। আচ্ছা, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশের সম্ভাবনা কত, 3/4। এইবার এটা ক্যালকুলেশন করেন, করলে আসবে কত, 3/40। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এতটুকু আমি কেন বাংলায় লেখা করলাম, ফর্মুলা দিয়ে করলাম না, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। এটা যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। তার মানে আপনাকে প্রথম কাজ এই পর্যন্ত বেসিক অংশ শেষ করবেন, তারপর দেখবেন আপনাকে প্রশ্ন কি বলছে, তার আলোকে ডিক্লেয়ার করবেন। এটা আমি কেন বাংলা লিখে করলাম, কেন ফর্মুলা লিখলাম না, এটার ব্যাখ্যা আমি আরেকটা এক্সাম্পল করার সময় দিচ্ছি। এক্সাম্পল 3 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করে জানান তো, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? 33/40 শুধু ফর্মুলাতে মান বসাবেন, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বিতে। এক্সাম্পল 3 ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা, এইবার আর একটা মজার ম্যাথ করব। সবাই ভাই বেসিক গুলো বোঝান, পরীক্ষা কিন্তু সরাসরি এরকম ম্যাথ তুলে দিবে না। আমি আবারও রিপিট করতেছি, টাইপ 2 থেকে কোনো কোশ্চেন আসলে যে সরাসরি হাতবে শীট দিয়ে কোশ্চেন দেবে তা না, পুরো প্রসিডিউরটা বুঝিয়ে দিতেছি, যদি ধরতে পারেন যে কোনো ম্যাথ পারবেন। আচ্ছা, এবার আসেন পাস। প্রথম আমি পাসের বেসিকটা বুঝাবো, তারপর লেখাটা দেখাই দেবো। পাস কি বলছে দেখেন, 500 জন লোকের 500 জন
আমি বললাম কি টাইপ 2 এর যে কোনো ম্যাথ আসলে প্রথমে রাফ করবেন। কি বলছে? 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল তাদের মধ্যে 50 জন অবজারভার পড়ে না, 50 জন অবজারভার পড়ে না, আর 25 জন ইত্তেফাক পড়ে না। 50 জন অবজারভার পড়ে না, অবজারভার পড়ে না, আর 25 জন ইত্তেফাক পড়ে না। না, আচ্ছা এই জায়গায় পড়ে না আমি বলছি কি সব একই ঘটনা ঘটতে হবে, তাহলে যেহেতু পড়ে না বলতেছে তাহলে সমস্যাটা কি? পড়ে না আমি ধরলাম কি অবজারভার হচ্ছে কি ও, আর ইত্তেফাকের লেখা যায় কি ই দিয়া। এটা আপনি চাইলে পি অফ এ ও লিখতে পারেন, এটা পি অফ বি ও লিখতে পারেন, মানে দুই ভাবে লেখা যায়। এক হচ্ছে ঘটনা আপনার সম্ভবত এ বি এভাবেও কনভার্ট করতে পারেন, অথবা অবজারভারের ইংলিশ কি ও দিয়া শুরু, ইত্তেফাকের ইংলিশ কি ই দিয়া শুরু। বাংলা ইংরেজি চাইলে বাংলা প্রথম ঘটনা এ পরের ঘটনা বি, অথবা বাংলা মানে কি বি ইংলিশ মানে কি ই, যেভাবে খুশি লিখতে পারেন। আচ্ছা তাহলে অবজারভার হচ্ছে পড়ে না, তাহলে পি অফ ও এটা হওয়ার কথা ছিল 25 আর সরি 50, অবজারভার পড়ানো হচ্ছে 50, ইত্তেফাক পড়ানো হচ্ছে 25। বিষয়টা একটু ভাই বুঝেন, 500 জন বুঝলা জানা আপাতত। পি অফ এ দেয়া আছে পি অফ ও দেয়া আছে 50, পি অফ ই দেয়া আছে 25, আবার 10 জন দুটি পত্রিকার কোনোটাই পড়ে না, কোনোটাই পড়ে না, এটা হচ্ছে কি 10। এবার বলছে কি একজন লোক নিজে ইত্তেফাক করে কিন্তু অবজারভার পড়ে না তার সমান, এটা পরে আলোচনায় যাচ্ছি। পি অফ এ 50, পি অফ ই হচ্ছে 25, আর পি অফ ও ইন্টারসেকশন ই এটা দেয়া আছে 10। আচ্ছা প্রথমে বেসিকটা বুঝি। পি অফ ও 50 এই জায়গায় সবই পড়ে না, আমি বলছি কি সব একই ঘটনা ঘটতে হবে যদি সূত্র ইউজ করতে হয়। তাহলে পি অফ ও হচ্ছে 50, পি অফ ই হচ্ছে 25, পি অফ ও ইন্টারসেকশন ই হচ্ছে কি 10। এই তো হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় একটু প্যাচ লাগাই দিচ্ছে। প্যাচটা কি? 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল তাদের মধ্যে 50 জন অবজারভার পড়ে না, 25 জন ইত্তেফাক পড়ে না, আবার 10 জন দুটির কোনোটাই পড়ে না। একজন লোক নির্বিচারে নেওয়া হলো, নির্বিচারে নেওয়া দৈবভাবে নেই একই কথা। যখন একটা লোক দিয়া এখান থেকে কাজগুলা করতে বলবে তখন এই ডিভাইড দিয়ে লোক সংখ্যাটা লিখতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? ডিভাইড দিয়ে লোক সংখ্যাটা লিখতে হবে, কারণ আপনি 500 জন লোক নিয়ে কাজ করতেছেন না, এলে এই 500 হচ্ছে কি আমার ইনপুট, আর এই 50 হচ্ছে আমার আউটপুট। বিষয়টা বুঝেন? 500 জন লোক নিয়ে আপনি খেলা শুরু করছেন, তাহলে প্রশ্নের শুরুতে দেওয়া আছে কি ইনপুট, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনপুট, যারা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে কি আউটপুট। এগুলো আমি সম্ভবত অনেক সুন্দর করে পিলিতে পড়াইছি। আমি সম্ভবত সূত্রটাই শিখেছিলাম কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে, আর ইনপুট মানে কি প্রশ্নে যা দেওয়া আছে। তাহলে 500 জন লোক দেওয়া আছে, অবজারভার পড়ে না কয়জন? 50 জন, তাহলে আউটপুট 50, ইনপুট কত 500, তাহলে হবে কত 50 ডিভাইডেড বাই 500, 1/10, 1/12, 1/50, 1/10, 1/20 আর 1/50। এই পর্যন্তকে আমরা বুঝছি। তাহলে আপনার এই 500 কে দিয়ে কেন ডিভাইড করছে এটাকে আমি বুঝছি। তাহলে পি অফ ও পাইলাম, পি অফ ই পাইলাম, পি অফ ও ইন্টারসেকশন ই পাইলাম। আচ্ছা এইবার আসেন মূল একটা জায়গা আমরা বুঝবো। কি বলছে দেখেন, একজন লোক নির্বিচারে নেওয়া হলো, লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না। এবার একটু আবার প্রশ্ন চেঞ্জ করে দিছে, যদি এরকম পি অফ এ, পি অফ বি, পি অফ এ ইন্টারসেকশন বি দিয়া পি অফ এ ইউনিয়ন বি চাইতো, আমি তো সরাসরি সূত্রে মান বসাই দিতাম, কিন্তু এইবার তা চায় নাই। চাইছে কি লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না। ভাইয়া খুব মজা করে একটা জিনিস বোঝার চেষ্টা করি, অবজারভার পড়ে না। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি খুব ধীরস্থির হয়ে পড়াচ্ছি, আরো ধীরস্থির হয়ে পড়াবো। বিষয়টা বোঝেন, এই মানগুলো তো বের করে আমরা বুঝছি তাই না? আচ্ছা আপনি বলছেন কি আমার এই ও হচ্ছে অবজারভার পড়ে না, ধরি ও হচ্ছে অবজারভার না পড়ার ঘটনা, অবজারভার না পড়ার ঘটনা, আর ই হচ্ছে ইত্তেফাক না পড়ার ঘটনা, না পড়ার ঘটনা। এই ছিল না, ও হলো অবজারভার না পড়ার ঘটনা, ই হচ্ছে ইত্তেফাক না পড়ার ঘটনা। তাহলে ও ইন্টারসেকশন ই হচ্ছে কি অবজারভার বা ইত্তেফাক না পড়ার ঘটনা,
অবজারভার বা ইত্তেফাক না পড়ার ঘটনা, তাই না? এটা এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন ভাই আপনাদের চাইছে কি, খেলাটা বুঝেন, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। আচ্ছা, আমার ও যদি অবজারভার না পড়ার ঘটনা হয় তাহলে আমার ওসি কি, অবজারভার পড়ার ঘটনা, বুঝেন? সুতরাং মানে কি, পি অফ এ যদি এ হওয়ার ঘটনা হয় তাহলে পি অফ এ সি, আমি প্রাইম দিয়ে বলতে আমার সুবিধা হয় দেখে আমি বারবার প্রাইম বলি, আপনার পরীক্ষায় এসি লিখবেন, মানে প্রাইম লিখবেন না। এ যদি এ ঘটনা হওয়ার সম্ভাবনা যদি পি অফ এ হয় তাহলে না হওয়ার ঘটনা কি, পি অফ এ সি না? তাহলে ও যদি আমার অবজারভার না পড়ার ঘটনা হয় তাহলে ও সি হবে কি, অবজারভার পড়ার ঘটনা। অনুরূপভাবে ই যদি ইত্তেফাক না পড়ার ঘটনা হয় তাহলে ইসি হবে কি, ইত্তেফাক পড়ার ঘটনা। আমি এতটুকু জিনিস কেন আনছি, কারণ প্রশ্নটা এবার একটু চেঞ্জ করে দিছে, ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। তাহলে ইত্তেফাক পরে, ইত্তেফাক পরে মানে কি, ইসি। অবজারভার পরে না মানে কি, ও। বিষয়টা বুঝছেন? আরেকটু ভাই, আমি কিন্তু এখনো ম্যাথ করাচ্ছি না, আমি কিন্তু সবকিছু রাফ করাচ্ছি, আমি কিন্তু এখনো ম্যাথে যাই নাই, আমি রাফে বুঝাচ্ছি। ইত্তেফাক পরে মানে হচ্ছে কি, আমি ভাই সি দিয়া বুঝাইতে পারি না, আমি প্রাইম দিয়া বুঝাই, আপনারা সি লেখা পড়েন, আপনার পরীক্ষায় সি লেখেন। ইত্তেফাক পরে মানে কি, ই প্রাইম, আর অবজারভার পরে না মানে কি, ও। তার মানে আপনার দ্বারা চাইছি কি, ও ইন্টারসেকশন ই প্রাইম। আমি কি বুঝাইতে পারছি? ও ইন্টারসেকশন ই প্রাইম চাইছে, ও ইন্টারসেকশন ই প্রাইম। এটা মানে কি, এটা যদি বেসিক দিয়ে করেন সেটাও শিখিয়ে দিতেছি, আর যদি বেসিক দিয়ে না করেন একটা শর্টকাট সূত্রও শিখিয়ে দিতেছি। এই পুরাটা হচ্ছে কি আমার ও, এই পুরাটা হচ্ছে কি আমার ই, এতটুকু হচ্ছে কি ও ইন্টারসেকশন ই। আচ্ছা, এখন আপনার কাছে বলছে কি পি অফ ও ইন্টারসেকশন ই প্রাইম, এটা যদি আমরা সূত্র আকারে মুখস্থ করি, যারা সূত্র দিয়ে করবেন তারাই প্রথমে যে আছে ও, ওরে লিখবেন, লিখছেন মাইনাস পি অফ ও ইন্টারসেকশন ই। মানে যদি কেউ সূত্র দিয়ে করতে চান তারা হচ্ছে পি অফ, যদি কোনো কিছু এরকম আসে এ ইন্টারসেকশন বি প্রাইম, আমি গত ক্লাসে এটা বুঝাইছি, এটা যদি সূত্র দিয়ে করেন যে আমি বুঝি নাই বেয়া, তখন এই জিনিসটা সরাসরি এরকম লিখবেন, এখানে যা আছে তা লেখেন, শুধু প্রাইমটা বাদ দিবেন, দিছেন, আর প্রথমে যে আছে মানে প্রাইম ছাড়া তার থেকে বাদ দিবেন। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দ্যাট মিনস হচ্ছে যেটা প্রাইম ছাড়া সেটা লিখবেন পি অফ এ মাইনাস, এই পুরোটা লিখবেন প্রাইম বাদ দিয়া। তাহলে এটারে কি লেখা যায়, পি অফ ও ইন্টারসেকশন ই প্রাইম মানে কি, পি অফ এ মাইনাস পি অফ ও ইন্টারসেকশন ই। তাহলে পি অফ ওর মানও জানেন, পি অফ ও ইন্টারসেকশন ই এর মানও জানেন, বসিয়ে দিলেই কি আপনার এটা চলে আসবে না? আমি কি বুঝাইতে পারছি? যদি বেসিকটা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, বেসিক ডান। এবার আমি পুরো এক্সাম্পলটা লিখে হাতে কলমে করাচ্ছি, মানে পুরো ভিউটা কি বুঝছেন, কেন আমরা কিভাবে কি আনছি। এখন আপনার কি ও আর হচ্ছে ই প্রাইম, দ্যাট মিনস কি ও ইন্টারসেকশন ই প্রাইম বের করতে বলছে। আমি কি বুঝাইতে পারছি? যদি এখন বলতো অবজারভার পরে কিন্তু ইত্তেফাক পরে না, অবজারভার পরে কিন্তু ইত্তেফাক পরে না, তাহলে অবজারভার যদি না পড়ার ঘটনা ও হয় তাহলে অবজারভার পড়ার ঘটনা কি, ও প্রাইম। আর ইত্তেফাক তখন আবার বলছে কি পরে না, ইত্তেফাক না পড়ার ঘটনা কি, ই। তখন চাইছে কি ই ইন্টারসেকশন ও প্রাইম। তাহলে ই ইন্টারসেকশন ও প্রাইম বের করবেন কি হবে, পি অফ ই মাইনাস পি অফ ই ইন্টারসেকশন ও। আমি কি ভাই বিষয়টা বুঝাইতে পারছি সহজ করে? পারছি কিনা একটু কমেন্টস করেন তো, মানে পুরো থিমটা বুঝছেন নাকি? এখন আমি লাইফে সুন্দর করে বুঝাবো। একবার যদি জিনিসগুলো বুঝা যান, এগুলো খুব মজার জিনিস ভাইয়া, যদি বুঝতে পারেন, একবার বুঝতে পারলে এগুলো খুব মজার জিনিস। আমি আরেকবার পড়াবো, ম্যাথ তো শেষ হয় নাই, আমি তো বেসিক বুঝাইলাম, এখনো তো অনেক কিছু বাকি আছে। স্টোরি হোম আমি আরো একবার বলবো, আমি তো এখনো ম্যাথ করাই নাই, আমি সব বেসিকটা বুঝাইছি। আজকের ক্লাস কিন্তু সোজা না, কঠিন ক্লাস, যদি বোঝেন তাহলে সোজা।
আচ্ছা, তাহলে আমরা যদি সবাই বুঝি, এবার আসেন অঙ্কটা আমি হাতে কলমে কিভাবে লিখে করব একটু বুঝা নেই। একদম সুন্দর করে আমি লিখে দিচ্ছি, সবাই একটু আগে লেখাটা স্ক্রিনশট নেন, তারপর আমি আরেকবার বুঝিয়ে দিতেছি। 5 প্রথমে লিখবেন 5 ধরি অবজারভার না পড়ার ঘটনা সমান সমান ও, আর ইত্তেফাক না পড়ার ঘটনা সমান সমান ই। সুতরাং প্রশ্ন মতে ইত্তেফাক তো আই দিয়ে হবে, ইত্তেফাক হচ্ছে আই, ই না। ইত্তেফাক হচ্ছে আই দিয়ে, ভাইয়া আমি একটু ভুল লিখছি, ই না আই। ইত্তেফাক হচ্ছে আই দিয়া। এখন দেখি পি অফ এ মানে 1/10, আর এটা অনেক 1/50, ফাইনালি আসে কত 2/25। এই হচ্ছে লেখাটা স্ক্রিনশট নেন। এবার আমি পুরো খেলাটা বুঝিয়ে দেই। প্রথমে অবজারভার না পড়ার ঘটনা আর ইত্তেফাক না পড়ার ঘটনা দেওয়া আছে, আপনি লিখছেন। এখন আপনার প্রথম প্রশ্ন, ভাই পড়ার ঘটনা আপনি আনলেন কেন? কারণ আপনি প্রশ্নটা পড়েন, আপনার বাইর করতে বলছে কি লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না। তার মানে বের করতে বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, পড়ে না, খেলে না, পাস করছে ফেল করছে, এরকম দুইটা ঘটনা যখন এক করে দিবে, তখন এই না পড়ার ঘটনার সাথে আপনার পড়ার ঘটনাটা আনতে হবে। আনছি। এরপর যেহেতু আপনার একটা ইনপুট দেওয়া আছে 500 জন লোকের, এর জন্য প্রশ্ন মতো এই কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। একজন লোক যদি নির্বিচারে বলে তাহলে লিখবেন নির্বিচারে নেওয়া হলো, যদি দৈবভাবে বলে তাহলে লিখবেন দৈবভাবে নেওয়া হলো, নিলাম। এই পর্যন্ত বাইর করলাম। এইবার আপনি এই যে এই জিনিসটা বাইর করতে বলছে, এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার সিস্টেম বলি। লোকটি বলছে ইত্তেফাক পড়ে, তাহলে ইত্তেফাক না পড়ার ঘটনা যদি আই হয়, তাহলে ইত্তেফাক পড়ার ঘটনা কি হবে? আই প্রাইম। আচ্ছা, ইন্টারসেকশন। অবজারভার পড়ে না মানে কি? ও, দ্যাট মিনস কি? এটা যদি গুছিয়ে লেখেন, ও ইন্টারসেকশন আই প্রাইম বের করতে বসে। আমি কি বুঝাইতে পারছি? অনেক সময় কোশ্চেনটা এরকমও দিতে পারে, অবজারভার পরে কিন্তু ইত্তেফাক পড়ে না। আমি কি বুঝাইতে পারছি? পুরো ভিউ কি বুঝছেন? যদি পুরো ভিউ বুঝে থাকেন, এইবার সবাই লেখেন এক্সাম্পল 5 ডান। ভাই আমি রিকোয়েস্ট করতেছি, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। এই যে এইটা কিভাবে লিখছি, এই যে এত আঁকাজাকি করছি না, এই আঁকাজাকি দিয়া, এটা আমি প্রথম ক্লাসে বুঝিয়ে দিছি, আজকে আর আমি বুঝাচ্ছি না। এই জিনিসটা যদি কেউ মুখস্থ লিখতে চান, না বোঝেন, সেটা তো সিস্টেম শিখিয়ে দিলাম। প্রথমে যেটা প্রাইম বাদে সেটা মাইনাস, এই পুরাটার ইন্টারসেকশন, শুধু প্রাইমটা থাকবে না। আর যারা এই লাইনটা বেসিক দিয়ে বুঝতে চান, আমি পার্ট 1 ক্লাসে অনেক সময় নিয়ে বুঝিয়ে দিছি। আমি আবারও বলতেছি, যদি এক্সাম্পল 5 মুখস্থ করেন পরীক্ষা পারবেন না। পুরো থিমটা বুঝছেন নাকি? সবাই একটু কমেন্টস করেন তো, পুরো থিমটা বুঝছেন নাকি? যে বোঝেন নাই পার্ট 1 ক্লাসটা করবেন, সে পার্ট 1 ক্লাস করেন নাই। পার্ট 1 ক্লাসের সাথে পার্ট 2 ক্লাসের মিল আছে। সম্ভাব্যতার প্রত্যেকটা ক্লাস সবাই মনোযোগ দিয়ে করবেন, প্রত্যেক ক্লাসের সাথে প্রত্যেক ক্লাসের মিল আছে। এবার করাবো এক্সাম্পল 7, খুব মনোযোগ দিয়ে দেখেন, লেখালেখি আপনারা নিজেরা করবেন।
এক্সাম্পল 7, আচ্ছা সাথে কি বলছে দেখেন, আমি বলছি কি অলওয়েজ যখনই কোনো ম্যাথ আসবে প্রথমে আমরা রাফ করব, তারপর সেটাকে লেখাটা কনভার্ট করে নেব। একসাথে লেখা এবং একসাথে ম্যাথ করতে গেলে পারবেন না পরীক্ষায়। সাথে কি বলছে দেখেন, একজন কলেজের একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে খুব ভালো কথা 30 জন ফুটবল খেলে। 30 জন ফুটবল, এটা ফুটবল এফ দিয়েও লিখতে পারেন আবার এবি দিয়েও লিখতে পারেন, আপনার ইচ্ছা। ফুটবল খেলে 30, ক্রিকেট খেলে 40, ফুটবল আর ক্রিকেট দুটোটাই খেলে 20। আচ্ছা এই পর্যন্ত থামেন। 100 জন ছাত্রের মধ্যে আমি বলছি কি, এই জায়গায় আবার বললে দিচ্ছে ইনপুট দিয়ে আছে 100, তখন এইটা কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট না? এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে 0 0 কাটা যায় 3/10, 0 0 কাটা যায় 2 আর 5, 2/5, 0 0 কাটা যায় 1/5, 3/10, 2/5 আর 1/5। এই পর্যন্ত বের করে তো আমরা সবাই বুঝছি। 100 জন ছাত্রের মধ্যে যখন একটা ইনপুট দিয়ে বলবে তখন কিন্তু প্রশ্ন মতো এই কথাটা লিখতে হবে। একজনকে দৈবভাবে নির্বাচন করা হলে, আমি কি কথা বুঝাইতে পারছি? যখন একটা ইনপুট দিয়ে দিবে এতজন ছাত্রের মধ্যে এতজন লোকের মধ্যে, তখন কিন্তু এই কথাটা লিখে নিতে হবে প্রশ্ন মতো একজন লোককে দৈবভাবে নেওয়া হলে। তাহলে পি অফ বি পাইলাম, পি অফ সি পাইলাম, পি অফ এফ ইন্টারসেকশন সি পাইছি। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত সব গল্পই এক। এরপর আপনাকে অনেক সূত্রে ঘটনাটা ঘটতে পারে। স্বাধীন ঘটনার সূত্র দিতে পারে, পার্ট 1 সব পড়াইছি। অধীন ঘটনা দিতে পারে, বর্জনশীল ঘটনা দিতে পারে। এইবার আসেন আপনার প্রশ্ন বলছে কি দেখেন, যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। আচ্ছা এই জিনিসটা বোঝার আগে আমরা একটা জিনিস গত ক্লাসে শিখছিলাম, পি অফ বি বাই এ। এটা সমান আমরা কি শিখছিলাম জানি? পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কি পি অফ এ বাই বি সমান পি অফ বি। এরকম একটা সূত্র শিখছিলাম, পি অফ এ বাই বি সমান কি পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। এরকম আমরা একটা সূত্র শিখছিলাম না অধীন ঘটনার? তখন আমি কি শিখছিলাম? বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। বা একটু মাথাটা ঠান্ডা রেখে বুঝতে হবে, এগুলো কিন্তু কঠিন ম্যাথ। এগুলো আমি সব গত ক্লাসে অনেক সময় নিয়ে পড়াইছি। বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, সেটা ছিল কি পি অফ এ বাই বি। এই ছিল না? এই সূত্রটা কি মনে পড়ে? অধীন ঘটনা শিখেছিলাম না? আচ্ছা তাহলে আপনারা বলছে কি দেখেন, পি অফ এ বাই বি মানে কি পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। কোন ক্ষেত্রে এই সূত্রটা? বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। আচ্ছা এতটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আসেন আপনারা বাইর করতে বলছি কি, এটা তো আবার এরকম লেখা যায় পি অফ এ বাই বি। আচ্ছা আপনারা বলছে কি দেখেন, ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাব্যতা। ক্রিকেট মানে কি এফ, আর ফুটবল মানে কি? ক্রিকেট মানে হচ্ছে সি আর ফুটবল মানে হচ্ছে এফ। আচ্ছা ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। আমি শিখছি কি, বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। যেই ঘটনাটা ঘটছে সেটা থাকে কোথায়? নিচে। যেই ঘটনাটা ঘটছে সেটা থাকে কি? নিচে। আচ্ছা ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। ক্রিকেট খেলে, তাহলে ঘটনা ঘটছে কোনটা? ক্রিকেট খেলাটা না? ভাই বিষয়টা বুঝছেন? বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তখন কি পি অফ এ বাই বি। তার মানে নিচে কে থাকবে? যেই ঘটনাটা ঘটছে। তাহলে বলছে কি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা। যে কোন ঘটনা ঘটছে, ক্রিকেট খেলা না ফুটবল খেলা? ক্রিকেট খেলায়, এটা কি ঘটে গেছে না? তাহলে ক্রিকেট খেলা যেহেতু ঘটে গেছে, তার মানে কি আপনার এই জায়গার সূত্রটা হবে কি পি এফ বাই সি। যেহেতু ক্রিকেট খেলা হয়ে গেছে এর জন্য এটা থাকবে কি শেষে। এতটুকু বোঝা যাচ্ছে মূল খেলা। এরপর তো সূত্র আমরা শিখছি যে পি অফ এফ ইন্টারসেকশন সি, আর পরে যে থাকে সে থাকবে নিচে। আমি কি বুঝাইতে পারছি? যে ঘইটা গেছে সে থাকবে নিচে। তাহলে ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা মানে কি পি অফ এফ বাই সি। এই কোশ্চেন কিন্তু এরকমও দিতে পারতো, ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত।
আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি, এটা লেখা তো খুব সোজা। শুধু এইরকম 100 জন একটা ইনপুট দিলে প্রশ্ন মতের জায়গায় লিখবেন যে একজনকে দৈবভাবে নির্বাচন করা হলে, তারপর পি অফ বি এত, পি অফ সি এত, পি অফ এ ইন্টারসেকশন সি এত। এখন এইটা বের করতে বসে সূত্রটাতে মান বসে দিবেন, গান শেষ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখেন তো এক্সাম্পল 7 ডান। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? এগুলা কিন্তু অনেকভাবে আসতে পারে। ক্রিকেট খেলে না দিয়ে ফুটবল খেলে, তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? থিমটা কি বুঝাইতে পারতেছি কিনা? থিমটা কি বুঝাইতে পারতেছি কিনা একটু কমেন্টস করেন তো। যারা পার্ট 1 করেন নাই তারা পার্ট 1 ক্লাস করে নেবেন। আমি সম্ভবত বারবার বলতেছি, কোনো ক্লাস মিস করে পরের ক্লাস করবেন না, অনেক কিছু ধরতে পারবেন না। মাথা ধরে গেছে? আরো 2টা ম্যাথ করাবো। প্রথমটা তাহলে সোজা ম্যাথ করাই। কঠিন এ জিনিস সোজা না, কথা বললে তো লাভ নাই, এগুলো কঠিন জিনিস, কিন্তু শিখতে হবে তবে। আচ্ছা, আরেকটা ম্যাথ করে ছেড়ে দিচ্ছি। আজকে আরো 2টা ম্যাথ করানো দরকার ছিল, আরেকটা ম্যাথ করে ছেড়ে দিচ্ছি। আরেকটা ম্যাথ করে ছেড়ে দিচ্ছি। 2টা ম্যাথ করাইলে টাইপটা শেষ হয়ে যেত, সমস্যা নাই, যেহেতু মাথা ধরে গেছে আরেকটা করাই। আচ্ছা, এটা কি বুঝছেন সবাই? পার্ট 1 না করলে বুঝবেন কিভাবে? পার্ট 1 যদি না করেন তাহলে বুঝবেন কিভাবে? পার্ট 1 না বুঝলে তো পার্ট 2 পাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। 8 খুব সোজা ম্যাথ। খুব সোজা ম্যাথ। আচ্ছা, 8 নম্বর ম্যাথটা একটু আমরা বেসিকটা বুঝি, তাইলে ম্যাথটা পারবো। আমি প্রথমে বলছি কি, টাইপ 2 এর কোনো ম্যাথ আসলে প্রথমে 2 মিনিট বসে রাফ করবেন, এবার ওই লেখাটারে 5 মিনিটে বসে কনভার্ট করবেন, অঙ্ক 7 মিনিটে শেষ। আর সম্ভবত একটা ম্যাথে 5 মার্ক থাকে, মানে ফুল সেট। আচ্ছা, 8 নম্বরে কি বলছে দেখেন, 2 জন ছাত্রের একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা 1/3 আর 1/4। 1/3 আর হচ্ছে 1/4। তাহলে প্রথমটা যদি হয় পি অফ এ, পরেরটা হচ্ছে কি পি অফ বি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই জিনিসে একটা ভালো জিনিস শিখলাম। দেখেন, পি অফ এ এটা সমান সমান এইভাবে লিখতে হবে 1/3। এই সমান বরাবর কিন্তু এই ভাগচিহ্ন দিতে হবে, কথা বুঝছেন? আপনি যদি এরকম লিখেন তাহলে কিন্তু হবে না। কারণটা কি, অনেক সময় তো আপনাকে এরকম জিনিস আসতে পারে 1/2 ডিভাইডেড বাই 3। তাহলে আপনি যদি এটা এরকম করে লেখেন তাহলে এটা দেখি বুঝাইলো। এই জন্য এই ভাগ চিহ্নটাই সমানের বরাবর হইতে হবে, কথা বুঝতে পারছেন? এটা একটা ভালো জিনিস মনে পড়ছে, শিখিয়ে দিলাম। পি অফ এ সমান সমান কি 1/3, আর পি অফ বি সমান সমান দেওয়া আছে কত 1/4। খুব ভালো কথা। এবার বলছে তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাব্যতা। তারা একত্রে যদি করে, একত্রে মানে কি পি অফ এ ইউনিয়ন বি। বিষয়টা বুঝছেন? 8 নম্বর ম্যাথ, একদম সোজা ম্যাথ। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, বলছে কি অঙ্কটি যদি একত্রে করে তাহলে মানে কি পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান আমরা জানি কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই পর্যন্ত ঠিক আছে? পি অফ এ ইউনিয়ন বি চাইছে, তাহলে পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে। এই জায়গায় এসে কবি নীরব, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া নাই। এই পর্যন্ত কি বোঝা গেছে? পি অফ এ দিছে, পি অফ বি দিছে, চাইছে পি অফ এ ইন্টারসেকশন বি। সূত্র অনুসারে লিখলাম, কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বিটা পাইলে আমার অঙ্কটা হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন যখন আমি পি অফ এ ইন্টারসেকশন বি বের করব, তখন আমাকে বুঝতে হবে এটা কি ঘটনা, বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, সব এ ইন্টারসেকশন বি তো ঘটনার উপর ডিপেন্ড করে, তাই না? এখন আপনারা বলছে কি দেখেন, 2 জন ছাত্রের একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা 1/3 আর 1/4। এই যে 2টা ঘটনা ঘটছে, এ একটা ঘটনা আর বি একটা ঘটনা। একটা ঘটনা কি আরেকটা ঘটনার উপর ডিপেন্ড করতেছে? 2 জন ছাত্রের একটা অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা, তার মানে কোনো ঘটনায় কারো উপরে কিন্তু নির্ভর করতেছে না। 2 জন ছাত্রের একটা অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা, তাহলে ঘটনা তো একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে না। যখন ডিপেন্ড করবে না তখনই এটা স্বাধীন ঘটনা।
স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা গত ক্লাসে কি শিখছিলাম? পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি? পি অফ এ ইন্টু পি অফ বি। এখন এখান থেকে পি অফ এ ইন্টু পি অফ বি এর মান বসাইলে কি? পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পাইছেন, এটা বসাই দিলে কি গল্প শেষ। তার মানে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় পি অফ এ আর পি অফ বি দিয়া পি অফ এ ইউনিয়ন বি বের করতে, তখন আপনাকে শুধু প্রশ্নটা পড়ে বুঝতে হবে এটা কেমন ঘটনা। যদি কেউ কারো উপর ডিপেন্ড না করে তাহলে হচ্ছে স্বাধীন, আর কেউ কারোর উপর যদি ডিপেন্ড করে তাহলে হচ্ছে অধীন। যেমন আমি যখন 7 নম্বর অঙ্কটা করেছি, ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলা সম্ভব না, একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভরশীল, তখন হচ্ছে কি অধীন। আর এই জায়গায় কি দুইজন ছাত্র একটা অঙ্কের সমাধান করার সম্ভাবনা, কেউ কারোর উপর নির্ভর করতেছে না, তখন এটা কি স্বাধীন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারিস তবে একটু লেখেন তো। 8 ডান, লেখাটা আমি লিখে দিচ্ছি। 8 ডান হয়েছে নাকি এটা একটু কমেন্টস করেন তো। সম্ভাব্যতার ক্লাসগুলো একটু ধৈর্য নিয়ে করেন, আমি আরো 2 সপ্তাহ বসে সম্ভাব্যতা পড়াবো আল্লাহ যদি বাঁচায়। 2 সপ্তাহ যদি প্রত্যেকটা ক্লাস একটা একটা করে সিরিয়ালি করেন, পার্ট 1 করছেন করে নোট করছেন, পরে পার্ট 2 করছেন, পার্ট 2 করে নোট করছেন, প্রথমে ভাই একটু মাথা ধরে যাবে, কারণ আপনি তো এগুলো পারেন না, তারপরে আবার আসে কঠিন কোশ্চেন। একটু ঠান্ডা মাথায় করেন, পুরো সম্ভাব্যতাটা শেষ করে যে গাইড বইটা আছে গাইড বইটা ধরেন, দেখবেন সব পারেন। এখন কেউ গাইড বই ধরবেন না, সম্ভাব্যতা আমি পুরোটা শেষ না করা পর্যন্ত কেউ কোনো গাইড বই সলভ করবেন না। যখন আমার পুরোটা পড়ানো হয়ে যাবে আমি বলবো এবার গাইড বই সলভ করেন, তখন দেখবেন মেইন মজা। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার একটু আমি লেখালেখিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লেখালেখিটা আমি না করে আমি ছবি তুলে দেবো না, লেখালেখি করে হুদাই টাইম নষ্ট করা যাবে না। আরেকটা ম্যাথ করাই। আচ্ছা, এই যে ভাইয়া 8 নম্বর ম্যাথটা করাইছি, এটা লেখাটা কিভাবে লিখবেন এটা আমি ছবি তুলে দিচ্ছি। কোনো কারণে যদি আমি ছবি তুলতে ভুলে যাই, কেউ একজন আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে দেবে, ছবি তুললে তো দিলেন না। কথা কি বুঝছেন? অন্তত 1 ঘন্টা সময় দিয়েন, ক্লাসটা শেষ করে আমি এখনো আপনাদের ক্লাস শেষ করে ভাত খাবো, ফ্রি হয়ে তারপর ছবিটা দিয়ে দেবো, একটু কেউ নক দিয়েন। আচ্ছা, আজকে দিনের লাস্ট ম্যাথ, এক্সাম্পল 9, খুব মজার ম্যাথ, বেসিকটা বোঝেন, এইটারও আমি ছবি তুলে দেবো। 8 আর 9 দুটোটা ম্যাথের আমি ছবি তুলে দেবো। সম্ভাব্যতার ম্যাথের বাংলা নিজের ভাষায় লিখবেন, আমার কথায় লেখা লাগবে না, শুধু দেয়া আছে ওটা বুঝবেন, এবার নিজের মাধুরী মিশিয়ে কোনটারে কি বলে সেটা লিখবেন। কথা কি বুঝছেন? কারণ সম্ভবতার ওই লেখালেখিতে মার্ক যাবে না, যাবে হচ্ছে ম্যাথ যদি না বুঝেন। 9 নম্বর, খুব মনোযোগ সহকারে দেখেন, এটা মানে খুব সম্ভবত 35তমতে আসছে। একজন ছাত্রের একটি পরীক্ষায় এ বি সি ডি 4টি বিষয়ে অংশগ্রহণ করেন। একজন ছাত্র একটি পরীক্ষায় এ বি সি ডি এই 4টা বিষয়ে অংশগ্রহণ করে, সে তার পরীক্ষায় পাশ করার সম্ভাব্যতা নির্ধারণ করে এ বিষয়ে। আচ্ছা, এ বি সি ডি 4টি বিষয়ে অংশগ্রহণ করে, সে তার পরীক্ষায় পাশ করার সম্ভাব্যতা নির্ধারণ করে এ বিষয়ে 4/5, বি বিষয়ে 3/4, সি বিষয়ে 5/6, ডি বিষয়ে 2/3। তার মানে পাশ করার সম্ভাব্যতা কি? পি অফ এ হচ্ছে 4/5, পি অফ বি হচ্ছে 3/4, পি অফ সি হচ্ছে 5/6, পি অফ ডি হচ্ছে 2/3। এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত বুঝছি পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, পি অফ সি দেয়া আছে, পি অফ ডি দেয়া আছে। যোগ্যতা প্রদর্শনে তাকে অবশ্যই এ বিষয় এবং কমপক্ষে অন্য 2টি বিষয় পাশ করতে হবে। এ বিষয়ে মাস্ট পাশ করবে, সাথে কমপক্ষে অন্য 2টি বিষয় পাশ করবে, অন্য 2টি বিষয়ে পাশ করবে। ভাই পুরো বেসিকটাকে বোঝেন, তার যোগ্যতা সম্ভাবনা বের করুন, খুব মনোযোগ সহকারে বোঝেন। কি বলছে? 4টা ঘটনা দিছে এ বি সি ডি, সবগুলো কি পাশ করার ঘটনা। তাহলে পি অফ এ এত, পি অফ বি এত, পি অফ সি এত, পি অফ ডি এত। আচ্ছা, দিয়া বলছে সে কয়টা বিষয় জায়গায়? 4টা। এই 4টা বিষয়ের ভিতর বলা হয়েছে সে অবশ্যই এতে পাশ করবে, মানে এ বিষয় সে মাস্ট পাস, এতে তারে পাশ করতেই হবে। আচ্ছা, তারপর এতে পাশ করলো, মোট বিষয় কয়টা? 4টা। তাহলে একটা বিষয় সে মাস্ট পাস করলে আর বিষয় থাকে কয়টা? 3টা। মোট বিষয় কয়টা? 4টা। একটা বিষয় সে পাস করে ফেলছে, করতেই হবে, মানে এতে পাস করতেই হবে, এটা বাধ্যতামূলক। তাহলে এতে যদি পাস করে তাহলে আর বিষয় থাকে কয়টা? 3টা। আচ্ছা, কমপক্ষে মানে কি জানেন? আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, বাংলা বুঝছেন? আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে মানে কি?
আমার কাছে হয় 1 কোটি টাকা আছে অথবা 1 কোটির বেশি আছে, 1 কোটির কম নাই। কমপক্ষে 1 কোটি টাকা আছে বা ন্যূনতম 1 কোটি টাকা আছে, এটা মানে হচ্ছে আপনার কাছে হয় 1 কোটি টাকা আছে অথবা 1 কোটির বেশি আছে, এর কম নাই। আপনার কাছে সর্বাধিক 1 কোটি টাকা আছে মানে কি আপনার কাছে 1 কোটি আছে, নাহলে 1 কোটির কম আছে, 1 কোটির বেশি নাই। সর্বাধিক আর কমপক্ষের পার্থক্য বুঝছেন? কমপক্ষে মানে হচ্ছে মিনিমাম এটা আমার আছেই, এর থেকে বেশিও থাকতে পারে। আর ম্যাক্সিমাম মানে কমপক্ষে মানে হচ্ছে মিনিমাম, আর সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম মানে হচ্ছে এটা আমাদের আছে, এর থেকে বেশিও আছে। কথা বোঝেন নাই? কেউ একজনের বললো যে তার মিনিমাম 5টা গার্লফ্রেন্ড আছে, তার মানে কি তার হয় 5টা গার্লফ্রেন্ড আছে অথবা 5টার বেশি গার্লফ্রেন্ড আছে, 5টার কম নাই। আরেকজনের বলছে তার ম্যাক্সিমাম 5টা গার্লফ্রেন্ড আছে, তার মানে কি হয় তার 5টা গার্লফ্রেন্ড আছে অথবা 5টার কম আছে, এমনকি 0 থাকতে পারে, 5টার বেশি নাই। কথা কি বুঝছেন? ম্যাক্সিমাম আর মিনিমাম। তার মানে কমপক্ষে 2টা বিষয় তারে পাস করতেই হবে। দ্যাট মিনস কি এ বিষয় তো আমার পাস করা লাগবে, এটা তো মাস্ট। কমপক্ষে 2টা বিষয় পাস যদি করে তাহলে সে মোট কটা বিষয় পাস করবে? 3টা। আচ্ছা, তার মানে টোটাল বিষয় 4টা। তাহলে কমপক্ষে 2টা বিষয় মানে কি আমি 2টা বিষয়ে পাস করতে পারে, আবার 3টা বিষয়ে পাস করতে পারে। কমপক্ষে 1 কোটি মানে কি হয় 1 কোটি আছে তবে 1 কোটির বেশি আছে, তার মানে আপনার বলছে কমপক্ষে 2টা বিষয় পাস করতে পারে। যে মোট বিষয় কটা? 3টা। তার মানে কি হয় সে 2টা বিষয় পাস করবে অথবা সে কি 3টা বিষয় পাস করবে। আমার কথা কি এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার একটু আমরা ঠান্ডা মাথায় পুরো ম্যাথটা বোঝার চেষ্টা করি। আমি লেখালেখিটা পরে করে দিচ্ছি। আপনি পাইছেন কি যে আপনারা বইলা দিছে ভাইয়া এ বিষয়ে তো পাস করবেনই, সাথে কমপক্ষে 2টা বিষয় পাস করবেন। তার মানে কি এর সাথে আরো 2টা বিষয় পাস করবেন অথবা 3টা বিষয় পাস করবেন। তার মানে আপনি টোটাল হয় 3টা বিষয় পাস করছেন, নাইলে 4টা বিষয় পাস করছেন। ঘটনা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন পি অফ এ একটা ঘটনা, পি অফ বি একটা ঘটনা, পি অফ সি, পি অফ ডি সব হচ্ছে কি পাশের ঘটনা। এতে তো আমি পাস করছি। এখন বাকি বিষয়গুলো কি পাসও আছে ফেলও আছে। যখনই ফেল মানে কি পাস করি নাই মানে কি পি অফ বি সি, পাস করি নাই মানে কি পি অফ সি, পাস করি নাই মানে কি পি অফ ডি। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে পাস করি নাই মানে কি 1 মাইনাস পি অফ বি, 1 মাইনাস পি অফ সি, 1 মাইনাস পি অফ ডি। পি অফ এটা কেন বের করি নাই ফেলটা? কারণ পি অফ এতে আপনাকে সবসময় পাস করাই লাগবে। তাহলে এই জায়গায় মানগুলো বসান, 1/3/4, 1 মাইনাস 5/6, 1 মাইনাস 2/3। আমি লেখার সময় সবকিছু ডিটেলস লিখে দিছি। কত আসে? 1/4, 1/6, আর একটা আসে কত? 1/3। তাহলে আমি ফেলগুলো কেন বের করলাম? কারণ আপনারা বলছে কি কমপক্ষে 2টা বিষয় যদি পাস করেন তাহলে তো একটা বিষয় আবার ফেলও করছেন, তাই না? এর জন্য আর এ কোনোদিন ফেল করতে পারবেন না, এর জন্য এর ক্ষেত্রে আমি ফেলটা বাইর করি নাই। বাকি সবগুলোর বিষয়ে ফেল বাইর করছি, কারণ বিতেও ফেল করতে পারেন, সিতেও ফেল করতে পারেন, ডিতেও ফেল করতে পারেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বি ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন বি ডান। এটা একদম সোজা ম্যাথ। আমি অনেক কিছু বোঝানোর জন্য অনেক অপ্রয়োজনীয় কথা বলতেছি, এত অপ্রয়োজনীয় কথা লাগবে না, আগে পুরো বেসিকটা বুঝাই, তারপরে একদম সহজ। একটু সবাই কমেন্টস, আর বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে ক্লাস। বি ডান কি হয়েছে? আচ্ছা, এবার একটু ভাই মনোযোগ সহকারে বিষয়টা আমরা বুঝি।
আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনারা আমি বলছি কি এতে এ বিষয়ে সে মাস্ট পাস করবে, এতে তার পাস করা লাগবেই, আর এর সাথে সে কমপক্ষে 2টা বিষয় পাস করবে, কমপক্ষে 2টা। আচ্ছা, অথবা এ বিষয় পাস করবে সাথে সবগুলা বিষয় পাস করবে। সবগুলা বিষয় পাস করলে কি 3টা বিষয় পাস করবে? বিষয়টা একটু ভাই বুঝি, বেসিকটা বোঝেন। আপনারা বলছে কি কমপক্ষে 2টা বিষয় পাস করবে সাথে এতে পাস তো করা লাগবেই। তাহলে প্রথমে এটা নিয়ে একটু খেলি। কি বলছে? এতে আমি মাস্ট পাস করাবো, সাথে আছে কি আরো বি সি ডি। বিষয়টা বুঝেন, এতে সে মাস্ট পাস করবে, সাথে আরো 3টা বিষয় আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাহলে এর ভিতরে যদি কমপক্ষে 2টা বিষয়তে আমি পাস করি, মনে করেন সি আর ডি তে যদি পাস করে, তাহলে সে কি করবে? বিতে ফেল করবে। সি আর ডি এই 2টাতে যদি আমি পাস করাই, তাহলে কি সে বিতে ফেল। তাহলে বি বিষয়ে ফেল এবং অন্য 3 বিষয়ে পাস। বি বিষয়ে ফেল কোনটা? যে বিসি বাইর করছি না, এটা হচ্ছে বি বিষয়ের ফেল। আর 3 বিষয়ের পাস মানে কি? পি অফ এ, পি অফ সি, পি অফ ডি। মানগুলো বসাবেন গুণাকারে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? বি বিষয়ে ফেল, ফেল বার করছি না, আর বাকি সবগুলো পাস, গুণ করবেন। আচ্ছা, এবার আসেন আমি সি আর ডি তে পাস করাইছি, তাহলে বিতে ফেল। আচ্ছা, এইবার আমি মনে করেন বিতে যদি ফেল করে, তাহলে সি আর ডি তে পাস 2টাতে। যদি সিতে ফেল করে, তাহলে কি বি আর ডি তে পাস। তাহলে সি বিষয়ে ফেল আর অন্য 3 বিষয়ে পাস। তখন কি হবে? সি বিষয়ে ফেল, বাকি পাস কিতে? এতে পাস, বিতে পাস, ডিতে পাস। আবার ডিতে যদি ফেল করে, ডি বিষয়ে ফেল করে, তাহলে বাকি 3টে যদি পাস করে, তাহলে কি এতে পাস, বিতে পাস, সিতে পাস। সব পাসগুলো বসাবেন। ওই যে প্রথমে যে ডাটাগুলো লিখছি না, পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি। আর ফেল মানে কি? পি বি প্রাইম, পি সি প্রাইম, পি ডি প্রাইম। তাহলে আপনি যখন বিতে ফেল, তখন এই বাকি 3টায় পাস। যখন সিতে ফেল, তখন এই 3টায় পাস। যখন ডিতে ফেল, তখন কি? এই 3টায় পাস। আচ্ছা, আমি বলছি কি কমপক্ষে 2টায় পাস, তার মানে কি কমপক্ষে 3টায় পাস করতে না, মানে সবটিতে পাস করতে না। সবটিতে পাস মানে কি? এতেও পাস করছে, বাকি 3টায় পাস করছে, কি 4টা বিষয় পাস। তখন 4টা বিষয় পাসের ঘটনা লিখবেন। এই বন্ধু ঠিক আছে? এই বন্ধু কি ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে 4টা ক্ষেত্রে কি 4টা ঘটনা আসবে। এবার লিখবেন নির্ণয়ের সম্ভাবনা। যে মানগুলো বাইরে হয়েছে, কি কি বাইরে হয়েছে আমি লিখে দিই। 1/9 প্লাস 1/11 প্লাস 1/15 প্লাস 1/6 প্লাস 1/3। এবার যোগ করলে যোগফলটা হচ্ছে অ্যান্সার। পুরো থিমটা কি বুঝছেন? যে থিমটা পুরো বুঝে থাকেন, সবাই লেখেন এক্সাম্পল 9 ডান। আমি লেখাটা ছবি তুলে দেবো। এখন পুরো ম্যাথটা আমি আরেকবার রিভিউ করবো। এই যে তুমি অনেক অপ্রয়োজনীয় কথা বলছি বোঝার জন্য, পরীক্ষায় এত কিছু লাগবে না। পুরো থিমটা আমি বুঝিয়ে দেবো, ম্যাথের আমি ছবিটা তুলে দেবো সমাধানের। বাংলা ভাষা নিজের মতো করে লিখলেই হবে। পয়েন্ট অফ ভিউটা বুঝছেন নাকি? সবাই একটু লেখেন তো এক্সাম্পল 9 ডান হয়েছে নাকি? আর সবাই মনোযোগ, সবার উদ্দেশ্যে কথা বলতেছি। আমি আগামীকালকে একটা সম্ভাব্যতার প্রিলির ক্লাস এই গ্রুপে হচ্ছে পোস্ট করব। সবাই ক্লাসটা একবার করে ফেলবেন যারা প্রিলির সম্ভাব্যতা পারেন না, তা নাহলে কিন্তু বৃহস্পতিবার দিনের ক্লাস ধরতে পারবেন না। কথা কি বুঝছেন? বৃহস্পতিবার দিনের ক্লাস কিন্তু ধরতে পারবেন না। তার মানে আপনাকে সম্ভাব্যতা পারতে হলে আমি 2 সপ্তাহ হিসেবে সময় নেবো, প্রয়োজনে আরো 6টা ক্লাস নেব। কিন্তু ভাই আমি ক্লাসে, তুমি একটু পরে ফোন দাও, আধা ঘন্টা পর। তার মানে আমাদের সম্ভাব্যতা শিখতে হলে কিন্তু ভাই একটু ধৈর্য নিয়ে 2 সপ্তাহ খাটাখাটি করতে হবে, কারণ সম্ভাব্যতা মানে 5 মার্ক। যেহেতু শিখবই, 5টা ক্লাস না নিয়ে 7টা ক্লাস নেই, যাতে আমরা 5 মার্কটা পাই। আমি এভাবে ধীরে স্থিরভাবে শেখানোর ইচ্ছা আমার সম্ভাব্যতা। আচ্ছা, এবার আমি পুরো ম্যাথটা একটু সামারাইজ করে দেই, তারপর লেখাটা তো ছবি দিয়ে দিচ্ছি। এত পেশাল নাই, ম্যাথ অনেক সোজা, বুঝানোর জন্য অনেক কিছু লিখছি। আচ্ছা, এবার আসেন যারা স্মার্টলি করতে চান তারা কি করবেন। 9 কি বলছে দেখেন, পাস আর ফেল 2টা ঘটনা আছে। পাস আর ফেল, পাস আর ফেল। ফেল তো সরাসরি লেখে নাই, তাহলে বলবেন কেমনে ফেল আছে? বলছে কমপক্ষে 2টায় পাস। 2টায় পাস মানে কি একটা ফেল আছে না? তার মানে পাস ফেল 2টা আছে। আপনার সব পাসের ঘটনা দেয়া আছে, তাহলে সব ফেল বের করবেন কিভাবে? এইভাবেই তো সব ফেল বের করা যায়, তাই না? এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাই সবটির ফেল বের করছেন, পি অফ এর ফেল বের করেন নাই কেন?
এ তো পাস করবে, এটা বাধ্যতামূলক করে দিছে, তার মানে এতে ফেল করার কোনো সুযোগ নাই। তাহলে এই ডাটাগুলো ফার্স্টে বাইর করবেন, এই ডাটা বাইর করার কোনো ঘটনা। আচ্ছা, এবার আপনারা বলছে কি এতে এরে পাস করান লাগবেই, সাথে কমপক্ষে আরো 2টা পাস করবে। তাহলে এর সাথে যদি কমপক্ষে 2টা পাস করে, কে কে পাস করতে পারে? বি, সি, ডি, এই 3টার মধ্যে যদি 2টা পাস করে, তাহলে বি আর সি যদি পাস করে, ডি ফেল। যদি মানে আপনি আরো সোজা করে লেখেন, বি সি ডির মধ্যে যদি বি রে ফেল করান, তাহলে সি আর ডি পাস। যদি সি ফেল করে, তাহলে বি আর ডি পাস। যদি ডি ফেল করে, তাহলে বি আর সি পাস। তার মানে এর লগে আপনি যদি কমপক্ষে 2টা পাস করান, তাহলে এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা। যেহেতু কমপক্ষে বলছে, তার মানে কি সবগুলো তো পাস করতে হবে। সবগুলো পাস মানে কি এ বি সি ডি সব পাস। কথা কি বুঝতে পারছি? তাহলে এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই 4টা ঘটনার যোগফল মানে কি পুরো ঘটনা। তার মানে তখন নির্ণয় সম্ভব নাকি এই পাশের ঘটনা, এই পাশের ঘটনা, এই ঘটনা, এই ঘটনা, 4টা যোগফল। এই হলো বেসিক। যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 2 ফুল ডান। আজকের ক্লাসটা কেমন হয়েছে একটু লেখেন। আমি 2টা ম্যাথের ছবি তুলে দিচ্ছি, বাংলা ভাষা যে যার মতো করে লিখবেন। এটা ভাষার লেখার জন্য সমস্যা হবে না, ম্যাথ বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সবাই কাজ দিয়ে দিচ্ছি, টাইপ 1 প্লাস টাইপ 2, এই 2টা টাইপ সবাই নোট করবেন, নোট করা বাধ্যতামূলক। যদি নোট কমপক্ষে 50 জন যদি গ্রুপে নোট না করেন, আমি সম্ভবত আগে যে গতিতে পড়াইছি সেই গতিতেই পড়াবো। আমার কষ্ট করে লাভ কি? আপনারা যদি পড়াশোনা না করেন, এই গ্রুপে আমি খুবই হতাশ। পড়াশোনা করার স্পিডটা অনেক কম, আরো বেশি স্পিড হওয়া উচিত। রিটেন ব্যাচ, আমি তো ভাই আমার দিক থেকে কি একটু গাফিলতি আছে। আমি তো চাইলে তাড়াহুড়া করে কোর্স শেষ করে বিদায় করে দিতে পারি। আমার এই ক্লাস আমি চাইলে 30 মিনিটে শেষ করতে পারতাম, অনলি 30 মিনিট, কিচ্ছু না। অনেক কিছু স্কিপ করে যাইতাম, কিছু কিছু ম্যাথ বাদ দিয়ে দিতাম। তাহলে আপনি যদি না পড়েন, তাহলে আমি যে অতিরিক্ত খাটতেছি, কেন খাটতেছি? এই টাইপ 1 টাইপ 2 2টা খুব সুন্দর করে নোট করে সবগুলো এক্সাম্পল সহ গ্রুপে পোস্ট করবেন। যদি কমপক্ষে 50 জন নোট না করেন, আগামী ক্লাস থেকে রাহাত ভাই কমার্শিয়াল রাহাত ভাই, কথা কি বুঝছেন? রাহাত স্যার হয়ে যাবে, রাহাত ভাই আর থাকবে না। স্যার মানে কিন্তু একটু দূরত্ব, ভাই মানে কিন্তু কাছাকাছি। আমার এখন ভাই রাখতে চান নাকি স্যার বানাইতে চান, এটা আপনার ইচ্ছা। কমপক্ষে 50 জন নোট করবেন, টাইপ 1 আর টাইপ 2 একসাথে করে পুরোটা দিবেন। আমি আবার বলতেছি ভাই, সম্ভাব্যতার কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা টাইপ 1 আর টাইপ 2 এই 2টা মিলে, টাইপ 1 দিয়ে চান্স কম, 2 দিয়ে আসার সম্ভাবনা বেশি। আবার 2 পারতে হলে টাইপ 1 পড়া লাগবে। কথা বুঝে দিতে পারছি? এই নোটটা যদি না করেন, আমি কিন্তু বৃহস্পতিবার দিন থেকে কমার্শিয়াল স্টাইলে পড়ানো শুরু করবো। কারণ আপনারা যদি ঠিকমতো পড়াশোনা না করেন, এলে আমি কাগজ এত খাইটা পড়াবো? কথা বলেন নাই? আমার খাইটা পড়ানোর কোনো দরকার আছে? এটা সবার উদ্দেশ্যে বার্তা দিয়ে দিলাম। যদি ভাইয়ারে ভালোভাবে ক্লাস চান, যে ভাইয়া এরকম ধীর স্থির আসতে, কারণ এই জিনিস আমার আধা ঘন্টা পড়ানোর কথা, আমি পড়াইছি 1 ঘন্টা 15 মিনিট বেশি। তাহলে দেখ আপনারা নোট টোট করেন কিনা, না করলে কিন্তু ভাইয়া সার হয়ে যাবে। আমি এইভাবেই পড়াইতে চাই যদি আপনারা পড়াশোনা করেন। আমার তো সময় আছে 5 মাস, আমার তাড়াহুড়া করার দরকার আছে। মনে করেন কোনো কারণে 13 সেট, আমরা 13 সেট শেষ করতে পারলাম না, সাপোজ ধরলাম কথার কথা 13 সেট শেষ করতে পারিনি, 11 সেট শেষ করছি। 11 সেটও যদি আপনি ঠিক মতো শিখেন, আপনি তাতেও 50 পেতে পারেন। 50 বাদ দেন, 40। 11 সেট ঠিক মতো শিখে 40 পাওয়া সম্ভব। আপনার তো 13 সেটে শিখতে হবে এমন কোনো দরকার নাই। আপনি যদি রিটেন ম্যাথ 11 সেটও ঠিক মতো শিখেন, তাইলে তো 40 পাওয়া পসিবল। যে 3 সেট বাদ দিলেও তো 40 পান। কথা আপনি বোঝেন না? যদি কোনো কারণে আমরা পুরো 13 সেট শেষ করতে নাও পারি, তাইলে তো 11 সেট শেষ হবে, 12 সেট শেষ হবে। এটাও ঠিক মতো পড়েন, মানে যে সেটটা পড়েন এটা ভালো মতো পড়েন, যাতে এটা মিস না করি। তাহলে সবাই একটা ফিডব্যাক দেন, আজকের ক্লাস কেমন হয়েছে? আমার নিজের খবর হয়ে গেছে। আপনারা নোট যদি 50 জন কমপক্ষে না করেন, এলে রাত ভাই আর ভাইয়া থাকবে না, ভাইয়া সার হয়ে যাবে, আমি আগেই বলে দিলাম। ওকে, আজকের ক্লাসটা ইন্টারেস্টিং ক্লাস, একটু ঠান্ডা মাথায় করেন, নোটটা করলে খুব ভালো কিছু ইনশাল্লাহ হবে। আর এরপর যা পড়াবো ললিপপ, দ্বারা সোজা, ত্রিকোণমিতি তো শুধু একটু দূরত্ব ফুরত্ব ভেজাল, এও সোজা। 9, 10 মেথড কত কঠিন হবে। স্থানাঙ্ক জ্যামিতিও সোজা, আমার দৃষ্টিতে সম্ভাব্যতার বিন্যাস সমষ্টি ঝামেলা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ বাচ্চা রাখলে আবার বৃহস্পতিবার দিন দেখা হবে। আর একটু রাত ভাইয়ের কথা টথা শুনেন। আমার কথা শুনলে তো আমার কোনো লাভ নাই, লাভ আপনাদের। যদি আল্লাহর মতো একটা ভালো ক্যাডার পান, তাহলে তো আমারও ভালো লাগবে যে আমার স্টুডেন্টরা একটা ভালো জায়গায় গিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যেহেতু কে কি কমেন্টস করছেন।
কেন আপলোড দেন না কেন সুমন? সুমন, আপনি আপলোড দেন না কেন? আপলোড দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই নোট আপলোড করেন, মিনিমাম 50টা নোট আপলোড চাই। ওকে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।